লক্ষ্মী পুজোর আগে আখ বিক্রি করে লক্ষ্মী লাভ চাষিদের। পাইকারি বাজারে প্রতি পিস আখের দাম এখন ৮ থেকে ১৫ টাকা পর্যন্ত। দাম ভালো পাওয়ায় খুশি পূর্ব বর্ধমানের কালনা মহকুমার আখ চাষিরা। লক্ষ্মী পুজোর আগে বিশেষ চাহিদা থাকে, সামনেই আবার ছট পুজো, ফলে বাজারে চাহিদা আরও বাড়বে বলে আশাবাদী চাষিরা। ১ বিঘা জমিতে আখ চাষে খরচ হয় প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা, আর বিক্রির সময়ে মিলছে প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি। একই জমিতে সাথী ফসল ফলানোয় দ্বিগুণ মুনাফা পাচ্ছেন কৃষকেরা। নাদনঘাট থানার গোয়ালপাড়ার রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার। এখান থেকে আখ যায় কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ পর্যন্ত। স্থানীয় আখ চাষি সাহেব আলী শেখ বলেন, এবার আখের ভালো দাম মিলেছে। আর এক আখ চাষি শেখ শের মণ্ডলের কথায়, আখ চাষে পরিশ্রম অনেক, কিন্তু লাভ তার চেয়েও বেশি। সব মিলিয়ে উৎসব মরশুমে আখ চাষি হাসি ফুটেছে চাষিদের মুখে। আপনাদের এই আখ কোথায় কোথায় যাচ্ছে? আমাদের এই আখ দেশ দেশান্তরে বিদেশে চলে যাচ্ছে, এবং আমরা ইউপি, ঝাড়খণ্ড, বাংলা সব জায়গাতেই আমাদের এই আখটা চলে। এবং এটা সাদা গান্ডারি যাকে বলে, সানসান। কবে থেকে আপনাদের এই বাজার শুরু হয়? এই বাজারটা শুরু হয় বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়, একদম ছট পুজো পর্যন্ত আমাদের এই সাদা আখটা চলে। আচ্ছা, বলছি ইতিমধ্যেই তো দুর্গাপুজো শেষ হয়ে গেছে, সামনে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর দিকে চাহিদা আছে? এই লক্ষ্মী পুজোতে ঘর ঘর প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আখ নেয়, এবং এই আখের ব্যাপক চাহিদা। কোথায় কোথায় যাচ্ছে আপনাদের এই আখ? এই আখ অল পশ্চিমবঙ্গের মধ্যে তো সব জায়গাতেই আমাদের এই আখটা চলে। আচ্ছা, মানে এখানে কি একটাই বাজার পশ্চিমবঙ্গের মধ্যে একটাই বাজার, সেটা হচ্ছে এই গোয়ালপাড়া কপি আখের বাজার। এখান থেকে কোথায় কোথায় যাচ্ছে মাল? এখান থেকে আপনার মাল যাচ্ছে বারাসাত থেকে আরম্ভ করে জয়নগর, বারাসাত, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে এই সাদা মালটা ছড়িয়ে যায়। আচ্ছা, হচ্ছে কি বাইরের রাজ্যে কি যাচ্ছে? বাইরে রাজ্যে যায়, সেটা হচ্ছে কালো গান্ডারি মাল যাকে বলে, বাঁশ মাল, লাল বাঁশ মালটা। মানে ওটা কি ছট পুজোর সময় বেশি চাহিদা হয়? ওটা ছট পুজোর টাইমে ব্যাপক চাহিদা হয়। আচ্ছা, এই ছট পুজোর মালও কি এখান থেকেই যাচ্ছে? এখান থেকেই যায়। কত কি দাম রয়েছে এক একটা? এটা আখের বাজার আপনার ছট পুজোর যেটা লাল বাঁশ মালটা বলছে, এই ১২ টাকা থেকে ২৪ টাকা পর্যন্ত শেষ হয়। আর এখন এই সামসেরা এটা ৭ টাকা থেকে শুরু করে ১৫ টাকা পর্যন্ত। চাষিরা লাভ পাচ্ছে? তাতে চাষিরা ভালো মুনাফা পাচ্ছে। কি নাম আপনার? আমার নাম শেখ শের মণ্ডল। হ্যাঁ, শেখ শের মণ্ডল। কোথা থেকে কিনে কোথায় বিক্রি করেন? এটা হচ্ছে পূর্ব বর্ধমান, এখান থেকে সমুদ্রগড় বাজার, পূর্ব বর্ধমান সমুদ্রগড় বাজার, এখান থেকে কিনে কলকাতাতে পাঠায়। আপনি কোথা থেকে আসছেন? আমি বারাসাত, আমডাঙ্গা। দিয়ে এখানে কি পশ্চিমবঙ্গের মধ্যে একটাই বাজার? না, বিভিন্ন বাজার আছে, মোটামুটি এখানে একটাই বাজার। আচ্ছা, দিয়ে এখান থেকে কত টাকায় কেনা হচ্ছে, কত টাকায় বিক্রি হচ্ছে? ধরুন এখান থেকে ৯ টাকা ১০ টাকায় কেনা হয়। হ্যাঁ, আর বিক্রি কিরকম হয়? বিক্রি ধরুন ওই খরচা খরচি নিয়ে কোনো সময় ১৪ টাকা ১৫ টাকা বেচা কেনা হয়, ১৬ টাকাও হয় ভালো মাল হলে। বৃষ্টির কারণে কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, বৃষ্টির কারণে তো সমস্যা হচ্ছে। কিরকম? ধরুন আজকে মালটা কিনছি, আগামীকাল বেচা কেনা হবে কলকাতাতে, হঠাৎ বৃষ্টি, খরিদ্দার নেই। এবার মালটা বাসি হয়ে গেলে তো বান্ডিলে ১০০ টাকা অন্তত কম হয়ে যাবে না? আর এই যে সামনে যে পুজো আছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, এই সময় কি আখের চাহিদা বাড়ে? হ্যাঁ, আখের চাহিদাটা একটু বাড়ে। ভালো আখটা লাগে পুজোতে, চাহিদাটা বাড়ে। কি নাম আপনার? আমার নাম মশিয়ার রহমান।